নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। কেন্দ্রীয় সরকারের একটি বড় প্রকল্প ছিল, যেখানে সাধারণ নাগরিকরা যারা বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করেন এবং তাদের ইএসআই এবং পিএফ এর সুবিধা নেই, বিশেষত যে সমস্ত মানুষজনের পিএফ এর কোনো সুবিধা নেই, তাদের জন্য একটি ভালো প্ল্যান নিয়ে আসা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং তার নাম রাখা হয়েছিল ই শ্রম। এবং তার মাধ্যমে আপনারা একটি কার্ড পাবেন, এবং সেই কার্ডকে নিয়ে একটি বড় গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। যেমনটা জানা যাচ্ছে যে ই-শ্রম কার্ডের অনেকেরই টাকা ঢুকেছে, এবং আপনি যদি এই কার্ড বানিয়ে রেখে দিয়েছিলেন, এই যোজনার জন্য আপনি নাম লিখিয়ে রেখে দিয়েছিলেন, আর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি ঢোকেনি সেটি আপনি কিভাবে চেক করবেন, সেটি এখন এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে নিন। দেশের ৪০ কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন, অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনি দিন খাই এই ভিত্তিতেই কিন্তু জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে। অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধাও রয়েছে। কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা শ্রমিককেই বহন করতে হয়। নিয়োগকারীরা ইএসআই, পিএফ এর মতো আবশ্যিক সামাজিক প্রকল্পগুলোর সুবিধা তাদেরকে দেয় না। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের পঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্রে বিন্দুমাত্র দায়ভার তারা বহন করে না। আর এক্ষেত্রে সবথেকে বড় আশঙ্কার দিক হলো যে অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছুই তারা দেয় না নিয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট সংস্থা। এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার যে স্কিম নিয়ে এসেছিল, সেই স্কিমের নাম রাখা হয়েছিল ই শ্রম, এবং তারা একটি কার্ড প্রদান করছিল একটা রেজিস্ট্রেশনের কপি হিসাবে। এর মাধ্যমে ৬০ বছর বয়সের পর একজন অসংগঠিত শ্রমিকের কেন্দ্রের কাছ থেকে মাসে মাসে পেনশন পাওয়া যাবে। তবে পেনশনের টাকাই এবার অ্যাকাউন্টে ঢোকা শুরু করে গিয়েছে। তো কারা সেই টাকাটি পাচ্ছে, এবং যদি টাকাটা পাচ্ছেন আপনারা কিভাবে চেক করবেন, চলুন বন্ধু এটি জেনে নেওয়া যাক। ই-শ্রম কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে কর্মরতরা সরকারের কাছ থেকে আর্থিক বীমা সহায়তা, বীমার সুবিধা ও ৬০ বছর বয়সের পর প্রতি মাসে পেনশন পেয়ে থাকবে। তাছাড়া এই যে কার্ড রয়েছে সেটি দেশের নাগরিকদের অন্যতম পরিচয় বহন করবে বলেই কিন্তু গুরুত্ব পাচ্ছে। আপনি যদি অসংগঠিত ক্ষেত্রে কর্মরত হয়ে থাকেন, তবে নিজের ও নিজের পরিবারের ভালোর কথা ভেবে অবশ্যই এই নিম্নলিখিত পদ্ধতি মেনে এই বিশেষ পরিচয়পত্রটি অবশ্যই করিয়ে নিতে পারেন। তবে মাথায় রাখবেন, কেবলমাত্র অনলাইনেই এই ই-শ্রম কার্ডটি কিন্তু তৈরি করা যায়। অফলাইনে বানানোর কোনো রকম সুযোগ কিন্তু নেই। এই যে কার্ডটি রয়েছে ই-শ্রম কার্ড, এটাতে অনেক গুরুত্ব দিয়েছে কেন্দ্র। কিন্তু সেটা কেন? কেন কেন্দ্র এত গুরুত্ব দিয়েছে এই কার্ডটির পেছনে? রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডির মতো সঙ্গে পাশাপাশি আধার কার্ড বা আধার নম্বর যে লিঙ্ক হচ্ছিল সেটি বাধ্যতামূলক করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, এবং তারা বুঝিয়ে দিয়েছে যে ভারতবাসীর কাছে প্রধান পরিচয়পত্র হলো আধার। যার ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তি করা, পরীক্ষায় বসা, চাকরি পাওয়া সবকিছুই কঠিন হয়ে উঠবে বলেই কিন্তু এরকম একটি পদক্ষেপ থেকে জানা গিয়েছিল। এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পে সুবিধামতো, যেগুলিকে অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে, তার সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বাধ্যতামূলক করতে চলেছে ই-শ্রম কার্ডকে। এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি পিএমএওয়াই, পিএমজেএওয়াই, পিএম কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা খুব সহজেই পেয়ে যাবেন। ই-শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রে কর্মী হিসাবে অবসরের পর প্রতি মাসে ১,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন বীমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য পেতে ইত্যাদি যে সমস্ত স্কিমগুলি রয়েছে, সেখানে ই-শ্রম কার্ডের নাম নথিভুক্ত আপনাকে অবশ্যই করে রাখতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকারের যে পোর্টাল আছে ই-শ্রম পোর্টাল, সেটি অলরেডি খোলাই রয়েছে। তবে একটা প্রশ্ন থাকে যে কারা ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন? অসংগঠিত ক্ষেত্রে কাজ করতে চাইলে, এবং যারা করছেন, এবং মাসিক আয় যাদের আয়কর সীমার নিচে থাকবে, তারা ই-শ্রম কার্ডের জন্য নথিভুক্ত করে থাকতে পারবেন। যারা কর্মচারী ভবিষ্যৎ নিধি অর্থাৎ ইপিএফ ও ইএসআই এর সুবিধা পান না, তারাই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন এবং নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ১৬ থেকে ৫৯ বয়সী যে সমস্ত পুরুষ রয়েছেন, তারা ই-শ্রম কার্ডের জন্য নথিভুক্ত করতে হবেন, এবং পাশাপাশি এটিও জানানো হয়েছে ১৬ থেকে ৫৯ বছরই বয়সী যে সমস্ত মহিলা রয়েছেন, তারাও যদি অসংগঠিত ক্ষেত্রে কাজকর্ম করে থাকেন, তারাও কিন্তু এখানে নাম লেখাতে পারবেন। ই-শ্রম কার্ডের যে সমস্ত বিশেষ সুবিধাগুলো রয়েছে, তা হলো ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১,০০০ থেকে শুরু করে ৩,০০০ টাকা পর্যন্ত পেনশন আপনি পেয়ে যাবেন। কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে এবং অঙ্গহানি হলে আপনি ১,০০,০০০ টাকা আর্থিক সাহায্য পেয়ে যাবেন। যদি মারা যান, অর্থাৎ পরিবারের যে হেড সে যদি মারা যায়, তাহলে ২,০০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। শ্রমিকের পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে বই খাতা, এবং পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্য করবে সরকার, তারা এমনটা ঘোষণা করেছে।
রেশন কার্ডের সঙ্গে ই-শ্রম কার্ড লিঙ্ক করা থাকলে পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে বাস করলেও আপনি অবশ্যই সেখান থেকে রেশন তুলতে পারবেন। কিন্তু এখন মেন টপিক হলো যে আপনার অ্যাকাউন্টে ই-শ্রম কার্ডের টাকা ঢুকেছে কিনা সেটি আপনি কিভাবে জানবেন বা কিভাবে চেক করবেন? ই-শ্রম কার্ডের অধীনে পেনশনের ২ টি কিস্তির টাকা এর আগে দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার ৩য় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। আপনি পেলেন কিনা বা আপনার যে টাকাটা রয়েছে সেই টাকার কি স্ট্যাটাস রয়েছে তা জানার জন্য আপনাকে অবশ্যই এই সমস্ত উপায়গুলো অনুসরণ করতে হবে। অর্থাৎ ১ম এ আপনাকে যে ওয়েবসাইট আছে অর্থাৎ www.isrom.gov.in এই ওয়েবসাইটে লগইন করতে হবে। এবং আপনি যখন এই ওয়েবসাইটটি ভিজিট করবেন, আপনার হোম পেজ যখন আপনার সামনে শো করবে, সেখানে পেমেন্ট স্ট্যাটাস নামের একটি লেখা আপনি অবশ্যই দেখতে পাবেন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার স্ট্যাটাস চেক করার জন্য নিজের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, আধার নম্বর রয়েছে, ইউএএন নাম্বার রয়েছে, যেকোনো একটি দিন এবং সার্চ বাটন ক্লিক করুন। এবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে তবে ট্রান্সেকশন সাকসেসফুল মেসেজটি আপনি ওখানে অবশ্যই দেখতে পাবেন। তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ট্রান্সফার হয়ে গিয়েছে এবং আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তো বন্ধু, আপনি যদি একজন ই-শ্রম কার্ডের হোল্ডার হয়ে থাকেন, যদি আপনি অলরেডি রেজিস্টার্ড করে রেখে দিয়েছিলেন এবং আপনি টাকা পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই এক্ষুনি চেক করে নিন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা।